জেলা ধরে ধরে নতুন সভাপতি নিয়োগের কাজ শুরু করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কোন জেলায় কাকে কি দায়িত্ব নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপো অভিষেকের ক্ষমতা খর্বের সমতুল। ভাইপো অভিষেকের ক্ষমতা কি তাহলে খর্ব করা হচ্ছে? তার কারণ যাবতীয় নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোকা বাবু নন, তৃণমূলের সংগঠনে শেষ কথা মমতাই। সব জায়গাতেই নয়া মুখ আনার ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছিল এর আগে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই যাবতীয় এই জেলা ধরে ধরে প্রেসিডেন্ট নিয়োগ। দেখো, নির্বাচনের বিপর্যয়ের পর রাজ্য জুড়ে সমস্ত কমিটি ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে নতুন করে রাজ্য সভাপতি সহ অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং সেখানে ওয়ার্কিং কমিটি যে সিদ্ধান্ত হয়েছে যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রাজ্যের নতুন সভাপতি, তিনি সমস্ত জেলার সভাপতি নিয়োগ করবেন এবং কারা নিয়োগ সভাপতি হবেন ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই নির্দেশ দিচ্ছেন। যেটা এর আগে দেখা যেত যে ক্যামাকস্ট্রিট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ তিনি সভাপতি কে হবেন, মানে কে দায়িত্বে থাকবেন তিনি ঠিক করছেন। এখন দেখা যাচ্ছে ওয়ার্কিং কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন এবং সেগুলো চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়েছেন ইমপ্লিমেন্ট করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য সমস্ত জেলার সভাপতি আস্তে আস্তে নিয়োগ করছেন। ইতিমধ্যে 7 থেকে 8টি জেলার নতুন সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সর্বক্ষেত্রে কিন্তু নতুন মুখ নিয়ে আসার একটা ভাবনা চিন্তা দেখা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।